সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। গতকালকে এই সংক্রান্ত একটি ভিডিও করেছিলাম, তাতে দুটি ইনফরমেশন ভুল হয়েছে। সেই ভুল ইনফরমেশনের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি যদি কখনো কিছু ভুল করি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব। রাজ্যে তথা দেশে 4টি দফার নির্বাচন শেষ হয়ে গেছে। আগামী দিনগুলোতে আরো 3টি দফার নির্বাচন বাকি আছে। আগামী নির্বাচন 20শে মে, অর্থাৎ পঞ্চম দফার নির্বাচন 20শে মে। রাজ্যে তথা সারা দেশে পঞ্চম দফা নির্বাচন চলবে 20শে মে। বাংলায় সেদিন 7টি লোকসভা আসনের নির্বাচন হবে। এই 7টি আসন কে কোনটা পেতে চলেছে তাই নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনা করার আগে 2-3টি ভূমিকা জুড়ে নিই, তাহলে বুঝতে পারবেন কেন কোন সিটগুলি কার দিকে যাচ্ছে। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে মমতা ব্যানার্জি যেখানে যেখানে যাচ্ছেন, সভা করতে যাচ্ছেন, প্রচার সভা করতে যাচ্ছেন, রোড শো করতে যাচ্ছেন, সেই সভাগুলোতে কিন্তু মমতা ব্যানার্জি জোর করেও পয়সা দিয়েও ভিড় জমা করতে পারছেন না। এখানে হলদিয়াতে 50,000 ভিড়ের টার্গেট করেছিলেন, সেখানে 9,000 ভিড় জমা হয়েছে। তাও সিভিক ভলেন্টিয়ার নিয়ে, সিডিএস এর কর্মীদেরকে নিয়ে, স্টেট পুলিশকে নিয়ে এদের সংখ্যাটা ছিল 3,000। ঝাড়গ্রামে দেখা গেল, ঝাড়গ্রামে মেরে কেটে 8-9,000 লোক হয়েছে, যেখানে উইদাউট নোটিশে শুভেন্দুবাবু গেলে 15-20,000 লোক জমা হয়ে যাচ্ছে। এটা মমতা ব্যানার্জির জন্য চিন্তার বিষয়। ভোট যেহেতু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ঢুকে পড়েছে, তো মমতা ব্যানার্জি যে সিএ নিয়ে বিরোধিতা করে আসছিলেন এতদিন, তিনি হঠাৎ বলতে শুরু করেছেন সিএ তিনি শর্ত সাপেক্ষ মানতে রাজি আছেন। কারণ এই মতুয়া ভোটকে লালায়িত করার জন্য তিনি এই শর্ত সাপেক্ষ সিএ মানতে রাজি আছেন, এই কথা বলছেন এখন। এতদিন মুসলিম ভোটের জন্য বিরোধিতা করে আসছিলেন, মুসলিম ভোটটাকে কনসলিডেট করে রাখার জন্য, আর আজকে মতুয়া ভোটকে লালায়িত করার জন্য সিএ মানতে তিনি রাজি আছেন। এই রাজনেতারা কখন কোন দিকে কোন পালে হাওয়াত ভরে নেয় বোঝা যায় না। পঞ্চম দফা যেখানে ভোট আছে সেখানে রচনা ব্যানার্জির ধোয়া উঠছে, সেটা আপনারা জানেন নিশ্চয়ই। এই রচনা ব্যানার্জির ধোয়া নিয়ে কত মিম হয়ে গেল। তো রচনা ব্যানার্জিকে কিন্তু বাংলার মানুষ আর সিরিয়াস পলিটিশিয়ান মনে করতে পারছে না। এরপরে আমরা আসছি প্রত্যেকটি সিট ধরে ধরে কে কোন সিটটি জিততে চলেছে সেই ব্যাপারে আলোচনা করতে। প্রথমেই আসি বনগাঁ লোকসভা। বনগাঁ লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন বিশ্বজিৎ দাস, বিজেপির পক্ষ থেকে লড়ছেন শান্তনু ঠাকুর। এই সিটটি শান্তনু ঠাকুর বিদায়ী সাংসদ, বিজেপি 2019-এ জিতেছিল 1,10,000 ভোটে। এবারও এই সিটটি বিজেপি জিততে চলেছে। শান্তনু ঠাকুর 2019-এ এই সিটটি লড়েছিলেন মমতা ঠাকুরের বিরুদ্ধে, অর্থাৎ নিজের পরিবারেরই একজনের বিরুদ্ধে। তারপরেও তিনি 1,10,000 ভোটে জিতেছিলেন। এবার এই সিটের মার্জিন কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি যেতে চলেছে। এই সিটটিতে মতুয়া ভোটারের আধিক্য বেশি এবং এই সিটটি বিজেপির জন্য একটি সিম্বলিক সিট। কারণ সিএ আনার পরে যদি নাগরিকত্বের প্রথম দাবিদার কেউ হন তা হচ্ছেন মতুয়ারা। তো যখন এই সিএ পাস হয়ে গেছে, তো মতুয়ারা আশা করি বিজেপিকে সেইভাবে হাত ভরে ভোট দেবেন। তো এই সিটটি কিন্তু বিজেপির জন্য একটি সিম্বলিক সিট হয়ে আছে। এবং এই সিএ বিলের মধ্যে কিছু কিছু যে পরিবর্তন, সেগুলো কিন্তু শান্তনু ঠাকুর স্বরাষ্ট্রমন্ত্রককে বলে করাতে পারছেন। যেমন বিনা শর্তে নাগরিকত্ব প্রদান, অর্থাৎ বাংলাদেশের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, অথবা যে দেশ থেকে আসছে সেই দেশের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। এই শর্তটি আগে ছিল, পরে শান্তনু ঠাকুরের রিকোয়েস্টে স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এই ব্যাপারটি সরিয়ে দেয়। তারপরে আসছে ব্যারাকপুর সিট। এই সিটটিও বিজেপি ছিল 2019-এ। অর্জুন সিং জিতেছিলেন বিজেপির পক্ষ থেকে, 14,000 ভোটের লিডে জিতেছিলেন। এবারও অর্জুন সিং বিজেপির পক্ষ থেকে লড়ছেন, আর তার বিপক্ষে লড়ছেন তৃণমূলের পক্ষ থেকে পার্থ ভৌমিক। কিন্তু পার্থ ভৌমিকের জন্য এই সিটটি জেতা মুশকিল। অর্জুন সিং তৃণমূলের ভোট মেশিনারিকে চেনেন, বিজেপির ভোট মেশিনারিকে চেনেন। অর্জুন সিং ওখানকার থানা পুলিশকে ভালো করেই জানেন কোন জায়গায় কি করতে হবে। অর্জুন সিং এর থেকে নির্বাচনী রাজনীতি পার্থ ভৌমিক ভালো বুঝবেন না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিটটি বিজেপি জিততে চলেছে। বিজেপির ছিল, বিজেপি জিততে চলেছে। 14,000 ভোটে জিতেছিল, এই মার্জিন এবার 50-60,000 এর উপরে চলে যাবে। তারপরের সিটটি হচ্ছে হুগলি। এই লকেট চ্যাটার্জি বিদায়ী সাংসদ, বিজেপির তরফ থেকে জিতেছিলেন, এবারও বিজেপির তরফ থেকে লড়ছেন। তার বিরুদ্ধে লড়ছেন রচনা ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে। লকেট চ্যাটার্জি এই সিটটি 73,000 ভোটের লিডে জিতেছিলেন 2019-এ। এবারেও তিনি এই সিটটি জিততে চলেছেন, কোনো ভুল নেই এতে। তারপরের সিটটি আসছে শ্রীরামপুর। 2009 থেকে 2024 পর্যন্ত কল্যাণ ব্যানার্জি জিতে আসছেন, অর্থাৎ কল্যাণ ব্যানার্জি এখানে 3 বারের সাংসদ। আর তার বিরুদ্ধে লড়ছেন তার প্রাক্তন জামাই
কবির শঙ্কর বোস, তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস, ব্যারিস্টার কবির শঙ্কর বোস। এই সিটটি কিন্তু কল্যাণ ব্যানার্জি 2019-এ 98,000 ভোটের লিডে জিতেছিলেন। এখানকার লড়াই কিন্তু খুব কঠিন হতে চলেছে। এই সিটটি কে জিততে চলেছেন এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না। বিজেপিও জিততে পারে, তৃণমূলও জিততে পারে, একদম সমানে কাটেকে টক্কর চলছে। কারণ অ্যান্টি ইনকামবেন্সি চলছে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে, 3 বার ধরে সাংসদ। তারপরে কল্যাণ ব্যানার্জি এখন ভুলভাল খবরের জন্য খবরে আসছেন, কাজের জন্য খবরে আসছেন না। কখনো মিম বানাচ্ছেন, কখনো কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, কখনো অপরূপা পোদ্দারকে তার মিটিং এ আসতে দিচ্ছেন না। এইসব করে অপরূপা পোদ্দার অর্থাৎ আফরিন আলীকে মিটিং এ আসতে দিচ্ছেন না। এই নিয়ে বেশ সাম্প্রতিককালে তার ভুলভাল খবর আসছে। কল্যাণ ব্যানার্জি কিন্তু একটু কোণঠাসা হয়ে আছেন এখানে। এই সিটটি কিন্তু কুচবি হতে পারে, এই সিটটি ডাউট রয়েছে। তো 4টি সিটের মধ্যে এখনো পর্যন্ত 4টি সিটের মধ্যে 3টি সিট বিজেপি পাচ্ছে, 1টি সিট ডাউট রয়েছে। পরবর্তী সিট হচ্ছে আরামবাগ। আরামবাগে বিজেপির পক্ষ থেকে লড়ছেন অরূপকান্তি দিগার এবং তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন মিতালি বাগ। এই সিটটি কিন্তু তৃণমূল মাত্র 1142 ভোটে জিতেছিল। এখানে 2019-এ এখানে অপরূপা পোদ্দার অর্থাৎ আফরিন আলী জিতেছিলেন 1142 ভোটে। এই সিটের কাউন্টিং নিয়ে কিন্তু 2019-এ ঘোটালা ছিল। শুভেন্দুবাবু কিন্তু এই কথা পরে পরিষ্কার করে বলেছেন, কারণ ওই সময় 2019-এ শুভেন্দুবাবু তৃণমূলে ছিল। তো তৃণমূল বলছেন এই সিটে, তো শুভেন্দুবাবু বলছেন যে এই সিটে কাউন্টিং নিয়ে ঘোটালা আছে এবং তিনি সেটা জানেন। অর্থাৎ এই সিটটি আরামবাগের জনগণ বিজেপিকে 2019-এই দিয়ে দিয়েছিল, কিন্তু মমতা জনতার রায়কে অস্বীকার করেছে, অসম্মান করেছে। তো এই সিটটি কিন্তু এবার বিজেপি জিততে চলেছে ডেফিনেটলি। তৃণমূলের থেকে এই সিটটি বিজেপিতে আসছে এবং এই সিটের মার্জিনও বেশ ভালো হবে। এই মার্জিন থাকবে না, অনেক বেশি মার্জিনে জিতবে। এরপরের সিট আসছে উলুবেরিয়া লড়ছেন সাজদা আহমেদ। তিনি হচ্ছেন 3 বারের সাংসদ, কিন্তু সাজদা আহমেদকে কখনো আমরা সংসদে প্রশ্ন তুলতে শুনিনি। এই সিটটি তৃণমূল 2019-এ 2,15,000 ভোটে জিতেছিল এবং মুসলিম অধ্যুষিত এলাকা, তাই এই সিটটি কিন্তু তৃণমূল জিতবে। সাজদা আহমেদ আবার জিততে চলেছেন। এবং তারপরের সিট আসছে হাওড়া সিটটি প্রসূন ব্যানার্জি লড়ছেন তৃণমূলের পক্ষ থেকে এবং রথিন চক্রবর্তী লড়ছেন বিজেপির পক্ষ থেকে। এই সিটটি তৃণমূল জিততে চলেছে। প্রসূন ব্যানার্জি এখানে 2013 থেকে 2024-এর সাংসদ, 1,03,000 ভোটে তিনি 2019-এ জিতেছিলেন। এবারও এই সিটটি প্রসূন ব্যানার্জি জিততে চলেছেন, কিন্তু এই 1,03,000-এর মার্জিনটি আর থাকছে না। মার্জিনটি কমে শ্রিঙ্ক হয়ে অনেক কমে আসবে, অর্থাৎ লড়াই হবে, কিন্তু জিততে চলেছে তৃণমূল। আজকে হাওড়া এলাকা থেকে কিছু বন্ধু আমাকে ফোন করেছিল, মেসেজ করেছিল, এখানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই এবং স্টেট পুলিশ কিন্তু সহযোগিতা করছে না, যার জন্য কিন্তু ভোট অন্যরকম হতে পারে এবং ভোট যেমনই হোক এই সিটটি কিন্তু তৃণমূল যাচ্ছেই। পঞ্চম দফায় যে 7টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে 4টি বিজেপি ফর শিওর পাচ্ছে, 2টি তৃণমূল ফর শিওর পাচ্ছে এবং 1টি সিট বিজেপিও পেতে পারে, তৃণমূলও পেতে পারে। আর যদি কেউ বলেন যে জোট প্রার্থীর কি ভূমিকা, জোট প্রার্থীর কোনো ভূমিকা নেই। কংগ্রেস বা সিপিএম এর কোনো ভূমিকা নেই। কংগ্রেস সিপিএম এর ক্যান্ডিডেট এইসব জায়গাগুলোতে আগেও ছিল, তারা আগেও যে পরিমাণ ভোট কেটেছে এবার তার থেকে কম পরিমাণ ভোট কাটবে। কেউ যদি মনে করে এরা বেশি ভোট কাটবে তাহলে ভুল ভাবছেন, কারণ এই সিপিএম কে এখন ভোট দিয়ে কেউ ভোট নষ্ট করতে যাবেন না, কারণ সিপিএম এর শত্রু তৃণমূল। সিপিএম এর শত্রু কিন্তু এখন বিজেপি নয়, আগে তৃণমূলকে এরা সরাবে, তারপরে কিন্তু বিজেপির সঙ্গে এরা লড়াই করবে। এবার সিপিএম এর যারা ভোটার আছেন এরা কিন্তু নিজের ভোট বাক্সে ভোট দেবেন না, এবার বিজেপির ভোট বাক্সে ভোট দেবেন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।